গুড মর্নিং বন্ধুরা, আমি মিঠাই আর আমার চ্যানেল হচ্ছে থাকিতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ভালোই আছি। আজকের দিনের শুরুটা এই হাসি মাখা লাল সস দিয়েই করলাম। এটা আমি কি বানিয়েছি বলো তো? এটার নাম চিলা, যেটা আমি মাঝে মধ্যেই ব্রেকফাস্টে করে থাকি। কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। আমরা দুজন বেশ কিছুদিন আগে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। সেটা কি, সেটা জানতে হলে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ না করে। চলো, আমি এখন আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এয়ার ফ্রায়ারের আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, কিন্তু এখন চলে যাবো একটু বাজারে। বাজার থেকে এসে আমি এয়ার ফ্রায়ারে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, আর দেখি কি বানানো যায় সেইগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছো জানাতে কিন্তু ভুলো না কমেন্ট। এখন আমি ঝটপট চলে এসেছি সবজির দোকানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব রকম শীতের আনাজ কিন্তু এসেই গেছে। দেখলে তো বন্ধুরা, বাজারে কিন্তু শীতের সবজি একেবারে উঠে গেছে। আর আমি নিজেকে তো আটকেই রাখতে পারলাম না এই ফুলকপিটা দেখে। ফুলকপি দেখে এত লোভ লাগলো, কিছু না প্ল্যানিং থাকা সত্ত্বেও এই ফুলকপিটা নিয়েই নিলাম। দাম নিল 40 টাকা। তা তোমাদেরও কি আমাদের মতো এরকম ফুলকপি খেতে ভালো লাগে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর আজকে ভাবছি এই ফুলকপিটা দিয়ে কিছু একটা প্রিপেয়ার করব। তো দেখা যাক কি করি, তোমরা কিন্তু দেখতে থাকো। ফুলকপিটাকে এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তারপর ফুলকপি আর আলু দুটোকেই একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলে। 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেবার পর এগুলো এবার জল ঝাড়িয়ে নিয়ে একটু চটকদার বানানোর জন্য লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন মাখিয়ে নিয়েছি। এবার দেওয়ার পালা এয়ার ফ্রায়ারে। অন্যদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুও কাটা হয়ে গেছে, নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে। আর এখানে আছে টাইমার সেট করার জন্য স্ক্রিন। এখান থেকে আমি 10 মিনিট সেট করে দিলাম। এখন তো 10 মিনিট অপেক্ষা করার পালা, দেখা যাক কেমন হয়। চলো, এরই মাঝখানে আমি একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার একটা প্রিয় জায়গায়। এগুলোকে উইডো বলে। এই মাছগুলো আমার খুবই প্রিয়, বলতে পারো মন ভালো করার একটা জিনিস। 10 মিনিট ওভার, এখন বের করে দেখি কেমন হলো। এই দেখো, হয়ে গেছে মুচমুচে কুরকুরে ফুলকপি, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই। দেখলে তো কেমন মুচমুচে কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই তৈরি হয়ে গেল। তোমরাও যদি চাও তাহলে এরকম ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বসেই বানাতে পারো। আর সব থেকে বড় কথা, এত কম সময়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়েও আমি অন্য কাজ করেও এইসব জিনিসগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারলাম।
তোমরা যদি এইরকম জিনিস করতে চাও এবং এয়ার ফ্রায়ারের মধ্যে সমস্ত বিবরণ কি কি রান্না হয় সেগুলো সব কিছু জানতে চাও, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো শেয়ার করব পরের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য টাটা।